হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া। অনেক দিন পর আবারও ফিরে এসেছি মাসুমস কিচেনে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বেলের শরবত। তো বেলের শরবত বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না, একদমই সামান্য। আর এটা গ্রীষ্মকালে খেতে খুবই সুস্বাদু লাগে, আপনারা বানিয়ে খেতে পারেন। তো বেলের শরবত বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পাকা বেল নিয়েছি, আর 1 গ্লাসের মতো জল নিয়েছি, অল্প একটু পরিমাণ চিনি দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন। প্রথমে বেলটা ভেঙে নেব, ভেঙে নিয়ে ওর মধ্যে যে শাঁসটা আছে ওটা বার করে নিতে হবে। তো ওটা বার করে জলের মধ্যে দিয়ে ভালো করে চটকে নিতে হবে। চিনিটা আমি প্রথমেই দিয়েছি, কেন কি চিনিটা গলতে একটু টাইম লাগবে। তারপর ওটা ভালো করে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার চটকানো হয়ে গেছে। এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেছে আমার। তো আপনারা যদি না চান তো নাও ছেঁকতে পারেন, যদি খেতে পারেন। তো এই বেলের যে ভেতরে যে শাঁসের মধ্যে সুতো সুতো থাকে সেগুলো গলার মধ্যে আটকে যায় বলে আমি ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে বেলের শরবত রেডি হয়ে গেছে। তো চলুন আপনারা ওইভাবে বানান, আর গরমে এই সুস্বাদু শরবত খেয়ে দেখুন কেমন লাগে। তো বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করে দেখুন। চলুন আজকের মতো এখানেই শেষ করি।